শুরু করলাম সংসারের কাজ। হ্যাঁ, এটাই হয়। ঘুম থেকে উঠে একটুখানি তোমাদের সাথে গল্প করলাম কোনো দিন, আবার কোনো দিন কথা না বলে কাজকর্মে হাত দিয়ে দিলাম। আজকে অনেকটা লেট হয়ে গেছে জানো তো, এই কারণে তোমাদের সামনে এসে আর গুড মর্নিং জানাতে পারলাম না। তো বাইরে দেখো বৃষ্টি হচ্ছে বলে ঘুমটা তো বেশ ভালো হয়েছে, কিন্তু আনন্দের ঘুম বা শান্তির ঘুম সেটা কিন্তু একদমই না। কারণ এই বৃষ্টি ওয়েদারটা কিন্তু আর একদম ভালো লাগছে না। মনে হচ্ছে কবে যে যাবে। শুধু আমাদের জন্যই নয়, অনেক জায়গায় অনেক কিছুর ক্ষয়ক্ষতি দেখা দিচ্ছে। তো যাই হোক, বৃষ্টিটা যেন খুব শিগগিরই বা খুব তাড়াতাড়ি কমে যায়, আবার যেন আমরা সেই রোদ ঝলমলে আকাশটা দেখতে পাই। বাইরের বাসি কাজ কমপ্লিট করতে করতে ওইদিকে ঝিরিঝিরি আবার বৃষ্টি নেমে গেছে। তো চলো তোমাদের সামনে আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এবার বিছানার চাদর টাদরগুলো একটু পরিষ্কার করবো, টান টান করে পেতে নেব। আর একটু কাজের অন্যরকম সিস্টেম হয়েছে, মেয়ে ঘুমাচ্ছিল, সেই কারণে আগে মনে করলাম যে বাইরের কাজটাকে কমপ্লিট করে নিই। আর ওইদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, কালকে রাত থেকে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তা যাই হোক, এখন আপাতত বিছনা টিছনাগুলো ঝেড়ে নিই। বিছনা ঝেড়ে নিয়ে তারপর দেখছি সকালবেলার কি আয়োজন করা যায়। এখন কিন্তু ঘড়িতে ঠিক 8টা বাজে, অনেকক্ষণ আগে ঘুম ভেঙেছে। যেহেতু এই বর্ষার মধ্যে ভিজে ভিজে বাইরের কাজ করতে হবে, সেই কারণে আর বিছনা ছেড়ে উঠছিলাম না। একটু বৃষ্টিটা ধরেছিল, তারপর কিন্তু বাইরের কাজটা সেরে নিয়েছি। ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলা যায় একটা ছোট্ট সংসার। এই দেখো, আমার সংসারে যে খুব একটা হেভি জিনিস রয়েছে তা কিন্তু নয়, আবার খুব দামি জিনিস যে রয়েছে সেটাও নয়। ওই যে বিয়ের সময় আমার বাবা মা যেটুকু জিনিস দিয়েছিল সেটুকুই আমার রয়েছে। যেটুকু রয়েছে সেটুকুকেই একটু গুছিয়ে রাখা। তো দেখতেই পেলে বাসি বিছানা ভালো করে ঝেড়ে টান টান করে পেতে নিলাম। বেশিক্ষণ থাকবে না, তবে সেটা টান টান। আর কালকের কিছু শুকনো জামা কাপড় ছিল, এখন সেটা ভাঁজ করে নিচ্ছি। সবাই যখন বৃষ্টিতে বাড়িতেই আছে, তখন একটু গরম গরম রুটি আজ একটু বানিয়ে নিলাম। হ্যাঁ, তোমাদের দাদাভাই তো রুটি খেতে ভীষণ ভালোবাসে। আর তার সাথে আছে কিন্তু এইদিকে কুমড়ো আলুর ছক্কা, সাথে কিন্তু একটু ছোলাও দিয়ে দিয়েছি। আমার মায়ের ভীষণ পছন্দের একটা খাবার, আজ বানিয়ে নিলাম। অল্প কটা ছোলা ছিল ঘরে, তা মনে করলাম কুমড়ো আলুর ছক্কার মধ্যে একটু দিয়ে দিলে মন্দ হয় না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সকালের খাবার তৈরি করে চলে আসলাম। এদিকে করেছি কুমড়ো আলু দিয়ে আর কাঁচা ছোলা দিয়ে কুমড়ো আলুর ছক্কা, যেটা বলে। আমার মা তো ভীষণ ভালোবাসে। এখন খাওয়া দাওয়া করে নেবো আমি, আমার ছেলে আর আমার মেয়ে মিলে। আর তোমাদের দাদাভাই তো ওই সাইডে বাজারে গেছে। সকালের খাবার খেয়ে উঠতে উঠতে তোমাদের দাদাভাই চলে আসলো। দাদাভাইও খেয়ে নিয়েছে, আর নিয়ে এসছে কিন্তু ঠিক ওই আগের দিনের মতন কাঁকড়া। কাঁকড়া কাটা আজকে আর তোমাদের দেখালাম না, এই নিয়ে দুটো ব্লগে আমার কাঁকড়া কাটা তোমরা দেখেছো। দিন ধরে কাঁকড়া পুঁই শাক দিয়ে খাওয়ার ইচ্ছা হয়েছে, তা এখন যাবো পুঁই শাক কাটতে। পুঁই শাক তো আমার চালের মধ্যে হয়েছে, আর ভীষণ লকলকে ডাটা বেরিয়েছে। এই নিয়ে 2-3 দিন খাওয়া হয়েছে পুঁই শাক, তবে কাঁকড়া দিয়ে একদিনও খাওয়া হয়নি। কাঁকড়া দিয়ে আজকে খাবো। আজ কিন্তু তোমাদের সাথে কাঁকড়া দিয়ে পুঁই শাকের রেসিপি শেয়ার করব। এই গাছটা কিন্তু খুবই অযত্নে বেড়ে উঠেছে, কিন্তু পুঁই শাকটা খেতে এতটাই টেস্ট কি বলবো। প্রতিটা ডাঁটাই বেশ মোটা মোটা, আর পাতাগুলোও কিন্তু অনেকটা ফ্রেশ। ওই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পাতা সব ধুলো ধুয়ে বেরিয়ে গেছে। আর এই নিয়ে আজ আমাদের 3 দিন সবে খাওয়া হবে।
যাবে, তবে কাঁকড়া দিয়ে একদিনও খাওয়া হয়নি। অনেক দিনের ইচ্ছে হচ্ছিল যে একটু কাঁকড়া দিয়ে খাই, তা আজ তোমাদের দাদাভাই বাজার থেকে কাঁকড়া নিয়ে আসলো। আর মাঝে একদিন পুঁইশাক কাটা হয়েছে, তারপর দেখছি আবার কিছুটা আগা বেরিয়েছে। তবে আমি কিন্তু পুঁইশাক খেতে অতটাও ভালোবাসি না, তবে যে কদিন রান্না করেছি আমার মুখে ভীষণ ভালো লেগেছে, যেন মুখের সাথে একদম মিশে যাচ্ছে পুঁইশাকটা। মনে করেছিলাম ষষ্ঠীর সময় বাপের বাড়ি যাব আর কিছুটা কেটে নিয়ে যাব। হ্যাঁ, তবে সেটা নিয়ে যাব, তার মধ্যে আবারও কিছুটা ডাল বেরিয়ে যাবে। এই যে এতটা পুঁইশাক কেটেছি, তবে এখনো আরেকটু কাটতে হবে, আমি হাত পাচ্ছি না অতটা উঁচুতে। এদিকে দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো কিন্তু পুরো পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে, আর এর ডিমটা কিন্তু আজকে একটু আলাদা করে রেখেছি। আর এর ডিমটা আজকে রান্না করব, একটুখানি ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে খাওয়ার জন্য অনেক দিন ইচ্ছা ছিল যে আলু দিয়ে এই ডিম ভাজাটা ভীষণ ভালো লাগে। ঠিক আছে, কোনো ব্যাপার না। কাঁকড়ার ঘিলু তো আর আলাদা করে পাওয়া যায় না, না কাঁকড়াটা ছাড়ানোর সময় ঘিলুটা কিন্তু আলাদা করতে হয়। আগের দিনই ইচ্ছা হচ্ছিল, তবে আগের দিন আমি এতটা মাথায় নিয়ে কাঁকড়াটা ছাড়াতে বসিনি। আজকে একদম বেছে নেওয়ার সময় ঘিলুটা আলাদা করে নিয়েছি। আর এই ঘিলু ভাজাটা কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। এই ঘিলু ভাজার তরকারিতে কোনো হলুদ দিতে হয় না, জানি না তরকারি এত হলুদ হয়ে যায় কেন, আর সত্যিই ভীষণ ভালো লাগে। যদি এই কাঁকড়া কেউ কখনো খেয়ে থাকো, তবে এই ঘিলুটা একবার এরকমভাবে রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে। এর মধ্যে একটু ঝিরিঝিরি করে আলু কুচিয়ে নিয়েছি, আর বসানোর সময় একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, আর একটু কিন্তু রসুন থেতো করে দিয়েছিলাম। একটা রান্না নাবাতে না নাবাতে আরেকটা রান্না কিন্তু বসিয়ে দিলাম, কেন কি হাতে বেশিক্ষণ টাইম নেই। ওই যে কাঁকড়া কাটতে গিয়ে ভীষণ টাইম ওয়েস্ট হয়েছে। আর এই দিকে সবজি কিন্তু সব কাটা হয়ে গেছে, পুঁইশাকের যা যা সবজি লাগবে আগে সবজিগুলো সব কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আছে এতে বেগুন, সাদা আলু, মিষ্টি আলু, কুমড়ো আর পুঁইশাক তো আছেই। আর আজ রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটুও গল্প করতে পারলাম না, কেন জানো? পাশে বাড়ি ছোড়দা একদম ফুল স্পিডে দিয়ে গান শুনছিল। তো যাই হোক, সে গান শুনছে, গানটা মানুষ শোনে সবার মন ভালো করার জন্য। তা সেখানে আমি ব্যাঘাত না ঘটিয়ে আমি আমার মতন রান্না সেরে নিলাম, আর আমি ওভার স্পিচ দিয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে এরকমভাবে পুঁইশাক কারা কারা রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কাঁকড়া দিয়ে পুঁইশাক কেউ কখনো খেয়েছো কি না? পুঁইশাকটা ওই সাইডে বসিয়ে দিয়ে স্নান সেরে আসলাম। আর জানোই তোমরা যে পুঁইশাক রান্না করতে কিন্তু অনেকটাই টাইম লাগে, যেহেতু পুঁইশাকের থেকে অনেকটা জল বেরোয়, সেই জলে জলে কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এই সাইডে মেয়ে আজকে ঠাকুর পুজো দিয়ে দিয়েছে, ভীষণ ভালোবাসে ঠাকুর পুজো দিতে। আর ওই সাইডে দেখতে যাবো এখন যে পুঁইশাকটা কতদূর রান্না হলো। চলো ব্যাক ক্যামেরা তোমাদের একটু দেখিয়ে দিই। খাবার দাবার গুছিয়ে নিয়ে ঘরে চলে এসেছি। আর এই কারণে পুঁইশাকটা বসিয়ে দিয়ে আমি তো স্নানে গেছিলাম, কারণ কি পুঁইশাকটা হতে হতে আমার স্নানটা হয়ে যাবে। আর এদিকে তো আজকে বিশেষ তেমন কোনোই কাজ ছিল না, মেয়ের সেরে রেখেছি কিছুটা। পুঁইশাকটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে যে কত সুন্দর হয়েছে, একটা বেশ গামাখা গামাখা ব্যাপার। অনেক দিনের ইচ্ছে হচ্ছিলো যে কাঁকড়া দিয়ে পুঁইশাক খাবো। এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, আর এইদিকে হচ্ছে কাঁকড়ার ঘিলু দিয়ে আলু দিয়ে ভাজা। এটা অনেক দিনের খাওয়ার ইচ্ছা ছিল। পুঁইশাকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক দিনের ইচ্ছা ছিল কাঁকড়া দিয়ে পুঁইশাক খাওয়ার। এর মধ্যে কিন্তু অনেক রকম সবজি পড়েছে, তোমরা দেখতে পেয়েছো। লঙ্কাটা বাবার পাতে দিয়ে দিস, অনেকদিন ইচ্ছা ছিল না শোনা। দুপুরের খাওয়াটা না বেশ শান্তির খাওয়া, আর সবাই মিলে যদি একসাথে বসে খাওয়া যায় সেটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? প্রতিদিন তো সবাই ধরো বাড়ি থাকে না, মেয়ের কয়দিন পর থেকে স্কুল খুলে যাবে, তোমার দাদাভাই কাজে যায়, আর একা একা ঘরে বসে খেতে হয়।